এই যে এটা কাট পড়ে গেছে, এটা কাট না না, যারটা পড়ে গেল তারটা পড়েই গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের একটি অনন্য নজির স্থাপন করেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন আজকের। সকল দল, মত, পথ, সকল ধর্মের মানুষকে নিয়ে আজকে বৈঠক করেছেন। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকল দলের নেতৃত্ব দানকারী সকল নেতাকে ডেকেছেন, সকল দায়িত্বশীলকে ডেকেছেন, সকল সংগঠককে ডেকেছেন, সকল ধর্মের মানুষকে ডেকেছেন। এইটাই হচ্ছে দেশ গড়ার একটি প্রত্যয় বা দেশ গড়ার একটি রূপকার, এটাকে বলা হয়। বর্তমান বিশ্বের যে অবস্থান, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে ভারত যেভাবে দুমড়ে মুছলে, ভারত যেভাবে হাঙ্গামা করছেন, এটার প্রেক্ষিতে আজকের এই বৈঠকটি ছিল। সম্মানিত ভিউয়ার্স, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে কাজটি করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, প্রেস ব্রিফিং করেছেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিং করতে যেয়ে অনেক সাংবাদিকরা যারা বোম বা মাইক্রোফোন রাখে সামনে, সেটা কিন্তু পড়ে গিয়েছে একজনের। অন্য কোনো নেতা হলে এই পড়ে যাওয়া মাইক্রোফোনটি তুলতো না বা এটা দেখতোই না, বা আরেকজনকে বলতো এইটা তোলো, ওইটা তোলো, এটা করো, ওইটা করো, বিভিন্ন রকম করতো। কিন্তু আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কী কাজ করেছেন? সরাসরি আপনারা ভিডিওতে দেখেছেন, সরাসরি আজকে নিজেই তার মাইক্রোফোনটি তুলে আবার এই টেবিলের উপরে রাখছেন বা ডায়াস বক্সের উপরে রাখছেন। এই যে কাজটি করেছেন, এটা একটা আদর্শগত দিক, এটা একটা ভালোবাসার দিক, এটা একটা ভ্রাতৃত্ববোধের দিক, আন্তরিকতার দিক। এটা একটা মানুষকে উদার মনের মানুষ হিসাবে এটাকে বোঝায়, যে মানুষ কত নম্র হলে, কত ভদ্র হলে, কত আন্তরিক হলে, কত হৃদ্রতাপূর্ণ হলে এই কাজটি করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব না, সরাসরি আজকে প্রেস ব্রিফিংটি দেখবেন যে তিনি কি কাজ করেছেন, কি বলেছেন, কি কথাগুলো আজকে হয়েছেন। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যে যেখানে আছেন সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। যারটা পড়ে গেল তারটা পড়েই গেল। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির উপরে গুরুত্বপূর্ণ মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুন্দর সফলভাবে এই মত বিনিময় শেষে এখন সাংবাদিক বন্ধুদের সামনে, গণমাধ্যমের সামনে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। মেহরবানি করে আপনারা একটু নীরব থাকবেন, ব্রিফিংটা অত্যন্ত সুন্দর পরিবেশ হতে পারে। এখন সাংবাদিক বন্ধুদের সামনে আজকের মত বিনিময় সভা করে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে আমি সংক্ষেপে যদি কথা বলতে চাই, আপনারা কালকে সকল গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে এসেছিলাম। দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর উঠে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের, জনগণের একটা বিশেষ অংশ আপনারাও। এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো না থাকতে পারে, কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলোর নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকবো, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথে মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকবো এবং এই ক্ষেত্রে আমাদের যার যা
প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করবো এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে। এই বিষয়গুলো তো আসবে, অবভিয়াসলি আসবে। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে ছোটখাটো কথা হলেও সেটা নিয়ে কোনো কনসেনসাস হয় নাই বা ব্যাপকভাবে কোনো আলোচনা হয়নি। থ্যাংক ইউ আপনাদের সকলকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আরো দেখা হবে ইনশাআল্লাহ, আরো কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া ধরেন ধরেন ধরেন